হ্যালো লার্নার্স, আজ আমরা স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সের লেসন 6 শিখব। লেসন 6 এ আমরা আলোচনা করব আজকে ক্লাসরুম অবজেক্টস মানে হচ্ছে শ্রেণীকক্ষের জিনিসপত্র। তুমি তোমার ক্লাসে যত জিনিসপত্র দেখো সেগুলো নিয়ে তুমি ইংলিশে কিভাবে কথা বলবা, কিভাবে সেন্টেন্স মেকিং করবা, কিভাবে তুমি ওই জিনিসগুলোকে ইংলিশে কল করবা, সেগুলো সব আজকের ক্লাসে শিখতে পারবা। তো দেখো আমাদের আজকের লক্ষ্যটা কি? আমাদের আজকের লক্ষ্য হচ্ছে শ্রেণীতে ব্যবহৃত জিনিসের নাম ইংরেজিতে বলা। তোমার শ্রেণীতে যত কিছু তুমি ইংলিশে ব্যবহার করো সব ইংলিশে নামগুলো বলবা। তারপরে দিস ইজ এবং দ্যাট ইজ এর ব্যবহার শেখা। অর্থাৎ দিস ইজ দিয়ে আমরা কিভাবে বাক্য বানাবো, দ্যাট ইজ দিয়ে কিভাবে বাক্য বানাবো সেগুলো আমরা শিখে নেব। তবে একটু বলে নিই, দিস ইজ কাছের কোনো জিনিসের বর্ণনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর দ্যাট ইজ দূরের কিছু বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা ভোকাবুলারি দিয়ে শুরু করি আজকের ক্লাসটা। দেখো, ভোকাবুলারি সব ক্লাসরুম অবজেক্টস মানে ক্লাসরুমে যেসব জিনিসপত্র আমাদের ব্যবহৃত হয় সেসব ওয়ার্ডগুলো। তো প্রথমত দেখো, এই পাশে ইংলিশটা দেওয়া আছে আর এই পাশে দেওয়া আছে বাংলাটা। তো ইংলিশটা প্রথমত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বুক। বুক মানে হচ্ছে বই। বুক, বুক অর্থ বই। তারপর লেখা আছে ফ্যান। ফ্যান মানে হচ্ছে কলম। ফ্যান মানে হচ্ছে কলম। তারপর লেখা আছে পেন্সিল। পেন্সিল, পেন্সিল মানে হচ্ছে পেন্সিল। এবার লেখা আছে ইরেজার। ইরেজার, ইরেজার মানে হচ্ছে রাবার, যেটা দিয়ে আমরা কোনো লেখা ক্লিন করি, পেন্সিলের লেখাগুলো ক্লিন করি। তারপরে লেখা আছে রুলার। রুলার, রুলার মানে হচ্ছে স্কেল। তারপর লেখা আছে ব্যাগ। ব্যাগ মানে হচ্ছে ব্যাগ বা থলে। এরপর লেখা আছে চেয়ার। চেয়ার, চেয়ার মানে হচ্ছে চেয়ার। টেবল, টেবল, টেবল মানে টেবিল। এরপর লেখা আছে বোর্ড। বোর্ড মানে হচ্ছে বোর্ড, যেটাতে টিচাররা তোমাদের লিখে লিখে বোঝায়। আমি যেমন বোঝাচ্ছি, হোয়াইট বোর্ড এটা। তারপর লেখা আছে মার্কার। মার্কার, মার্কার এই যে এগুলাকে মার্কার বলা হয়, পেন বা মার্কার। তারপর লেখা আছে নোটবুক। নোটবুক মানে খাতা, যেই খাতায় তুমি এখন পড়তে বসছো, যেটা নিয়ে নোট তৈরি করবা সেটাকে ইংলিশে বলা হয় নোটবুক। খাতাকে ইংলিশে বলে নোটবুক। তারপর লেখা আছে ডেস্ক। ডেস্ক মানে টিচাররা কোনো বইটই লিখে রেখে যেটা সামনে দাঁড়িয়ে লেকচার দেয়, তোমাদের পড়া বোঝায়, সেই জায়গাটাকে বলা হয় ডেস্ক। ডেস্ক, ওকে। ডেস্ক মানে ডেস্ক। এইবার আমরা এই যে ওয়ার্ডগুলো শিখলাম, ভোকাবুলারি গুলো শিখলাম, এই ভোকাবুলারি গুলো দিয়ে আমরা কিছু ইউজফুল সেন্টেন্সেস শিখবো, সেন্টেন্স মেকিং করব। দেখো এখানে লেখা আছে দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। ধরো তুমি তোমার হাতে একটা বই নিলা, যেমন আমি এই যে আমার লেকচারটা নিলাম, আমার বইটা নিলাম, আমি হাতে নিয়ে বললাম দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। তারপর লেখা আছে দিস ইজ আ পেন। দিস ইজ আ পেন। অথবা বলতে পারি দিস ইজ আ মার্কার। দিস ইজ আ মার্কার, ওকে। দিস ইজ মাই বুক মানে হচ্ছে এটা আমার বই, আর দিস ইজ আ পেন মানে হচ্ছে এটা একটা কলম। দিস ইজ আ পেন, এটা একটা কলম। তারপর লেখা আছে দ্যাট ইজ এ চেয়ার। দ্যাট ইজ এ চেয়ার। দ্যাট ইজ এ চেয়ার, ওই যে ওটা চেয়ার, ওটা একটা চেয়ার। আমি কিন্তু দূরের জিনিস বলার ক্ষেত্রে দ্যাট ইউজ করছি। এই যে এখানে যেটা আমি শুরুতে তোমাদেরকে বলেছিলাম, আমরা ব্যবহার শিখবো দিস ইজ এবং দ্যাট ইজ। দিস ইজ ব্যবহার করা হয় কাছের জিনিসের সাথে, কাছের জিনিসগুলো বোঝাতে বা কাছের জিনিসের বর্ণনা করার জন্য, আর দ্যাট ইজ ব্যবহার করা হয় দূরের জিনিসের বর্ণনা করার জন্য। এরপর লেখা আছে আই হ্যাভ আ পেন্সিল। আই হ্যাভ আ পেন্সিল, আমার একটা পেন্সিল আছে। আই হ্যাভ আ পেন্সিল, আমার একটা পেন্সিল আছে। তারপর লেখা আছে আই রাইট উইথ এ পেন। আই রাইট উইথ এ পেন, আমি কলম দিয়ে লিখি। আই রাইট উইথ আ পেন, আমি কলম দিয়ে লিখি। আমি মার্কার দিয়ে লিখি, এটাকে ইংলিশে বলবা আই রাইট, আমি লিখি উইথ আ মার্কার, আমি মার্কার দিয়ে লিখি। আমি পেন্সিল দিয়ে লিখি, তুমি বলবা আই রাইট উইথ আ পেন্সিল, আমি পেন্সিল দিয়ে লিখি। তাহলে মার্কার, পেন্সিল অথবা পেন, এগুলো দিয়ে তুমি নতুন নতুন সেন্টেন্স তৈরি করবা। এবার লেখা আছে ওপেন ইউর বুক। ওপেন ইউর বুক মানে তোমার বই খোলো, বই খোলো। ওপেন ইউর বুক মানে বই খোলো। তারপর লেখা আছে ক্লোজ ইউর বুক। ক্লোজ ইউর বুক, বই বন্ধ করো, বই বন্ধ করো। এরপর আমরা ক্লাস ইউজ করতে পারি সিট ডাউন। সিট ডাউন, সিট ডাউন মানে হচ্ছে বসো। সিট ডাউন মানে বসো। আর বলতে পারি স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াও।
তো দেখো আমরা কিন্তু ইউজফুল সেন্টেন্সেস গুলো শিখে ফেললাম, অনেকগুলো সেন্টেন্স শিখছি আজকের ক্লাসে। এবার দেখো এখানে শর্ট কনভারসেশন, প্রত্যেকটা ক্লাসে শর্ট কনভারসেশনের মাধ্যমে আমরা আরো বেশি এক্সপার্ট হই। এবার শর্ট কনভারসেশনটা দেখো টিচার এবং রাফির মধ্যে বলতেছে যে টিচারে যে হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটা কি, হোয়াট ইজ দিস, এটা কি। রাফিকে টিচার প্রশ্ন করতেছে হোয়াট ইজ দিস, এটা কি। রাফি উত্তর দিতেছে দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক, এটা একটা বই, দিস ইজ আ বুক, এটা একটা বই। এবার টিচার রাফিকে প্রশ্ন করতেছে হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, দূরের জিনিসকে লক্ষ্য করে বোঝাচ্ছে হোয়াট ইজ দ্যাট, ওইটা কি। তখন রাফি আনসার দিচ্ছে দ্যাট ইজ এ চেয়ার, দ্যাট ইজ এ চেয়ার, ওইটা একটা চেয়ার। এবার টিচারে বলতেছে যে ডু ইউ হ্যাভ এ পেন্সিল, তোমার কি পেন্সিল আছে, ডু ইউ হ্যাভ এ পেন্সিল, তোমার কি পেন্সিল আছে। তখন রাফি বলতেছে ইয়েস আই হ্যাভ আ পেন্সিল, হ্যাঁ আমার একটা পেন্সিল আছে। ইয়েস হ্যাঁ, আই হ্যাভ আমার আছে, আ পেন্সিল একটা পেন্সিল, ইয়েস আই হ্যাভ আ পেন্সিল, হ্যাঁ আমার একটা পেন্সিল আছে। এখন আমরা শিখবো প্র্যাকটিস হোমওয়ার্ক টুডেস চ্যালেঞ্জ। প্রথমত আমরা প্র্যাকটিসটা করব, তারপর তোমাদেরকে হোমওয়ার্ক দিব, আর আজকের চ্যালেঞ্জটা তোমাকে ফিল আপ করতে হবে, একটা চ্যালেঞ্জ দিব। তো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিসে আমরা দিয়েছি ইংরেজিতে বলো, ইংলিশে তোমাকে এই যে এই সেন্টেন্সগুলো বলতে হবে। আমরা সেন্টেন্সগুলো পড়ে দিচ্ছি এবং সেগুলো ইংলিশেও আমরা প্র্যাকটিস করব। তো দেখো এখানে প্রথমত লেখা আছে এটা আমার বই, এটা আমার বই, এটা কি ইংলিশে বলবা দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক মানে এটা আমার বই। তারপর লেখা আছে আমার একটি কলম আছে, ইংলিশে বলবা আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, অর্থ আমার একটি কলম আছে। ওটা একটি টেবিল, ওটা একটি টেবিল, দ্যাট ইজ আ টেবিল, দ্যাট ইজ আ টেবিল মানে ওটা একটি টেবিল। তারপর বলা আছে যে তোমার বই খোলো, তোমার বই খোলো, এটাকে ইংলিশে বলবা ওপেন ইউর বুক, ওপেন ইউর বুক, ওপেন ইউর বুক। তারপর লেখা আছে বসো, বসো এটার ইংলিশ হচ্ছে সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন মানে বসো। আমরা কিন্তু প্র্যাকটিসটা করে ফেললাম, তুমি এই প্র্যাকটিসটা একটু বেশি বেশি করে করবা যেন তুমি এক্সপার্ট হতে পারো। তো দেখো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কের মধ্যে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে তোমার পড়ার টেবিলের 5টি জিনিসের নাম ইংরেজিতে বলো। তোমার পড়ার টেবিলের 5টি জিনিসের নাম তুমি ইংলিশে বলবা। কিভাবে বলবা দেখো, অবশ্যই কিন্তু হোমওয়ার্কটা ভালো করে করবা। এখানে লেখা আছে দিস ইজ মাই, তোমার পড়ার টেবিলের 5টি জিনিস, এখানে দিস ইজ মাই বুক বলতে পারো, পেন পেন্সিল বলতে পারো, এটসেট্রা। তারপর বলতে পারো দিস ইজ মাই ইরেজার বলতে পারো, টেবিল চেয়ার যা খুশি তা বলতে পারো। দিস ইজ মাই ক্লোক এটাও বলতে পারো, পড়ার টেবিলে কিন্তু টেবিল ক্লোক থাকে। তারপর বলতে পারো আই হ্যাভ আ ড্যাশ, আই হ্যাভ আ পেন্সিল, আই হ্যাভ আ বুক, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ আ মার্কার ইত্যাদি। দ্যাট ইজ আ ড্যাশ, দ্যাট ইজ আ চেয়ার, দ্যাট ইজ আ টেবল ইত্যাদি বলতে পারো। দ্যাট ইজ এ লাইট, দ্যাট ইজ এ ফ্যান ইত্যাদি। দূরের জিনিসের ক্ষেত্রে এই দ্যাট ইজ কথাটা ব্যবহার করবা। তারপরে আই ইউজ আ ড্যাশ, আই ইউজ, আই মানে আমি, ইউজ মানে ব্যবহার করা, আই ইউজ আ ড্যাশ আমি একটা ড্যাশ ব্যবহার করি। কি ব্যবহার করো? আই ইউজ আ টেবল ক্লক আমি একটা টেবিল ঘড়ি ব্যবহার করি। আই ইউজ আ ব্যাগ আমি একটা ব্যাগ ব্যবহার করি। এভাবে তুমি নতুন সেন্টেন্স বানায়া হোমওয়ার্কটা অবশ্যই কমেন্টে ডেলিভারি করবা, মনে থাকে যেন। এবার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ কি দেওয়া আছে? শ্রেণী কক্ষে দাঁড়িয়ে 5টি জিনিসের নাম ইংরেজিতে বলো। তুমি তোমার শ্রেণী কক্ষে দাঁড়াও, তারপর সেখান থেকে 5টি জিনিস চুজ করো এবং এই 5টি জিনিসের নাম ইংলিশে বলো। এই চ্যালেঞ্জটা আমি তোমাকে দিলাম। ডিয়ার লার্নার্স, আশা করি আজকের এই লেসন 6 ক্লাসরুম অবজেক্ট সম্পর্কে একেবারে ডিটেলস জানতে পারছো। তুমি এখন থেকে ক্লাসরুম সম্পর্কে বিভিন্ন জিনিসের ইংলিশের নাম বলতে পারবা। আর এই সম্পূর্ণ ক্লাসটি সাজিয়েছি আমি এই লেকচার শিট থেকে, নোটবুক থেকে। এই নোটবুকের মধ্যে 1 থেকে 100 পর্যন্ত ক্লাস আছে। এই ক্লাসগুলো তুমি যদি করতে পারো ইংলিশে এক্সপার্ট হবা। আমার সাহায্য ছাড়াই তুমি এই বইটা পড়ে 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 একলাই ইংলিশে স্কিলড হতে পারবা। অবশ্যই এই বইটা কালেক্ট করে নাও, আর বইটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। সবাই অনেক বেশি ভালো থাকো, তোমাদের ইংলিশ জার্নি আরো চমৎকার হোক দোয়া করি। বাই বাই।